হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। এডিএ রেজাল্ট পাবলিশ করলো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। কে কত স্কোর করেছো বা কে কত মার্কস অবটেন করেছো এক্সামে, সেটাই দেওয়া আছে এখানে। অনেকটা ডাউট রয়েছে এবং অনেক কনফিউশন রয়েছে। তোমাদের মনে অনেক কোশ্চেন রেডি হয়েছে যে কাট অফ কত যেতে পারে, ভ্যাকেন্সিটা আছে 122টা, কতজনকে ডাকবে, কোন রেশিওতে ডাকবে, কতজন ইন্টারভিউ অ্যাপিয়ারিং হবে এবং ইন্টারভিউটা কবে হতে পারে, ইন্টারভিউর জন্য যে নোটিফিকেশন সেটা কবে আসতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, সমস্ত ডাউট ক্লিয়ার হবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, বেল আইকন অন কর, যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যে 122টা পোস্টে এডিএ রিক্রুটমেন্ট করা হবে, কতজন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, এই বিষয়টা ডিপেন্ড করবে যে কত অনুপাতে ক্যান্ডিডেটকে ডাকা হবে। একটা সিটের জন্য, সিঙ্গেল সিটের জন্য কটা ক্যান্ডিডেটকে ডাকা হবে, 4জনকে, 5জনকে, নাকি 6জনকে। এইবার কথা হলো, যদি একটা সিটের জন্য 4টা ক্যান্ডিডেটকে ডাকা হয়, তাহলে 122টা সিটের জন্য ডাকা হবে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য, সেটা হলো 488 জন। এইবার একটা সিটের জন্য যদি 5জন ক্যান্ডিডেটকে ডাকা হয়, তাহলে 122টা সিটের জন্য ইন্টারভিউ ডাকা হবে 610 জনকে। এইবার একটা সিটের জন্য যদি 6টা ক্যান্ডিডেটকে ডাকা হয়, তাহলে সেক্ষেত্রে 732 জনকে ইন্টারভিউ ডাকা হবে। এইবার সেই পর্যন্ত ভ্যাকেন্সি আপডেট ছিল যখন নোটিফিকেশন পাবলিশ হয়, সেখানে ছিল 122টা সিট বা ভ্যাকেন্সি। এইবার কথা হলো, দেখো 2023-এর নোটিফিকেশন 24-এর শেষের দিকে এসে রেজাল্ট পাবলিশ হচ্ছে। এবার একটা বছরে যদি আরো কিছু ভ্যাকেন্সি আপডেট হয়, এটা যদি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেট করে, মানে সেখানে যদি 122-এর জায়গায় 150টা ভ্যাকেন্ট হয় বা ভ্যাকেন্সি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো কিছুটা মার্জিন বাড়বে। কতটা ক্যান্ডিডেটকে ডাকা হবে সেটা কিন্তু এখন নির্দিষ্ট নয় বিষয়টা, বাট ওটা ডিপার্টমেন্টের উপর টোটালি ডিপেন্ড করবে যে সেই ভ্যাকেন্সিটা আবার তৈরি করা হবে কিনা। ওকে, যে ভ্যাকেন্সি গুলো রিসেন্টলি তৈরি হয়েছে, এবার আমরা সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভ্যাকেন্সিটা দেখবো না, আমরা নোটিফিকেশনের ভ্যাকেন্সির উপরেই দেখবো। তো চলো, কতটা ক্যান্ডিডেটকে ডাকতে পারে সেটা তো বললাম, এবার কাট অফটা কত যাবে সেটা বলবো। 1:4 এই অনুপাতে যদি ইন্টারভিউ ডাকা হয়, একটা পোস্টের জন্য 4জনকে যদি ডাকা হয়, তাহলে 488 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ কল পাবে। তাহলে সেক্ষেত্রে যে কাট অফটা যাবে সেটা হলো, জেনারেল বা আনরিজার্ভ যারা আছো তাদের জন্য কাট অফ যাবে 65, যারা ওবিসি তাদের জন্য কাট অফ হতে পারে 62 অর্থাৎ 62, আর যারা এসসি আছো তাদের জন্য কাট অফ হতে পারে 60, আর যারা এসটি আছো তাদের জন্য কাট অফ হতে পারে 55 অর্থাৎ 50। এটা কিন্তু আনুমানিক বা অনুমান করে বলা যাচ্ছে এইরকমটা, এটাই হবে তা কিন্তু কনফার্ম নাই, তবে +-2 এটা ধরে নিতে পারো। বেশি ডিফারেন্স নয়, +-2 এটা ধরা যেতে পারে। কারণ রেজাল্টটা চেক করার পরে দেখলাম যে কতটা ক্যান্ডিডেট 60-এর উপরে পেয়েছে সেই অনুমানটা করা গেল, কতটা ক্যান্ডিডেট 50-এর উপরে পেয়েছে বা 70-এর উপরে পেয়েছে বা 80-এর উপরে পেয়েছে সেই অনুমানটা কিন্তু রেজাল্ট থেকেই দেখা গেল। সেই অনুমানেই কিন্তু আমরা এই কাট অফটা অনুমান করতে পারি। যদি 1:5 এই রেশিওতে ক্যান্ডিডেটকে ডাকা হয়, তাহলে ডাক পাবে 610 জন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কাট অফটা তাহলে আরেকটু নিচে নেমে আসবে। আনরিজার্ভ যারা আছো তাদের জন্য হবে সেক্ষেত্রে 60, 60, ওবিসি আছো তাদের জন্য কাট অফ হবে সেক্ষেত্রে 58, 58, আর এসসি যারা আছো তাদের জন্য হবে সেক্ষেত্রে 55, 55, আর যারা এসটি আছো তাদের জন্য সেক্ষেত্রে কাট অফটা হবে 50 অর্থাৎ 50। 1:6 এই রেশিওতে ধরা হয়, তাহলে সেক্ষেত্রে কাট অফটা কতটা আসতে পারে, জেনারেল আছো তাদের জন্য 58, আর যারা ওবিসি আছো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাবে 3, আর যারা এসসি আছো সেক্ষেত্রে দাঁড়িয়ে যাবে 50, আর যারা এসটি আছো তাদের জন্য দাঁড়াবে 45। এই হলো এক্সপেক্টেড কাট অফ। তো আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাট অফ সম্পর্কে যে ধারণাটা সেই ধারণাটা ক্লিয়ার হবে। কে কত পেয়েছো, এবার সেক্ষেত্রে নিজেদেরকে যাচাই করো, যাচাই করার পর নিজেদের ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করো, যাতে ইন্টারভিউটা ক্র্যাক করতে পারো। এইবার এই সূত্রে একটু বলে রাখি, দেখো জেনারেলে কেউ 60+ নাম্বার পেয়ে থাকো, অবশ্যই তোমরা 100% যে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হও আর ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করো। তোমরা কিন্তু পিছিয়ে থাকবে না, তোমরা লেট করবে না, জাস্ট স্টাডি ফর ইন্টারভিউ। এই এসসি যারা আছো তারা যদি 55+ বা 50+ নাম্বার পেয়ে থাকো, তারাও কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করো। আর যারা এসটি আছো 45+ নাম্বার যদি ক্যারি করে থাকো, অবশ্যই ইন্টারভিউর জন্য শুরু করবে। আর যারা ওবিসি তারা 55+ নাম্বার পেলে অবশ্যই কিন্তু ইন্টারভিউর জন্য স্টাডি শুরু করে দাও। তো যাই হোক, এই রেজাল্টের উপর যে ধোঁয়াশা ছিল, আশা করি তোমাদের এই ভিডিওটার মধ্য দিয়ে সমস্ত ধোঁয়াশা ক্লিয়ার হলো। এবার আসি ইন্টারভিউ ডেট কবে আসতে পারে। দেখো, জাস্ট যে নোটিফিকেশনটা পাবলিশ হলো রেজাল্ট, এরপরে কিছুটা সময় লাগে, মিনিমাম 1 মাসের মতো সময় লাগে তাদেরকে ইন্টারভিউর জন্য, ক্যান্ডিডেটকে কল করার জন্য। তো তোমরা এই 1 মাসের মধ্যে তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা পাবে যে ইন্টারভিউ কবে হতে পারে। এই নোটিফিকেশনটা পুজোর পরেই যত সম্ভব কিন্তু এসে যাওয়ার কথা।
এমনকি নোটিফিকেশনটা এমন হতে পারে যে কালী পুজো দুর্গাপুজোর মাঝে যে গ্যাপটা, সেখানেও তোমরা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। তো যখনই পিএসসির পক্ষ থেকে আপডেটটা আসবে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, বেল আইকন অন করো যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের এক্সাম দেওয়ার পরে যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষার আজ অবসান হলো, যে তোমরা রেজাল্ট পেলে। অনেক দিন পর কিন্তু এডির একটা রিক্রুটমেন্ট হয়, তোমরা সেই অপেক্ষায় থাকো। আশা করি যারা এক্সামে দিয়েছো এবং যারা একটা মিনিমাম রেঞ্জের মধ্যে আছো, তারা অত্যন্তই খুশি হবে রেজাল্টটা পেয়ে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।